দর্শক, ম্যারাথনের ইতিহাসে আপনারা সবসময় ফার্স্ট, সেকেন্ড এবং যিনি তৃতীয় স্থান অধিকার করে তাকেই তুলে ধরি। তবে কখনো কি আপনারা দেখেছেন ম্যারাথনে একেবারে শেষ ব্যক্তিকে তুলে ধরতে? আমরা আজকে সর্বশেষ ব্যক্তিকে পেয়েছি, আমরা তার কাছে কথা বলবো, তার কাছে জানতে চাইবো। আমি কি জানতে চাচ্ছিলাম এই ম্যারাথনে সবচেয়ে শেষ স্থান অধিকার করছেন, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যারাথনের যত ইতিহাস আছে সেখানে একেবারে লাস্ট ব্যক্তিকে কখনো তুলে ধরা হয়নি। আমরা আজকে আপনাকে তুলে ধরছি, আপনার কেমন লাগছে একটু বলবেন? আসলে বিষয়টা যথেষ্ট আনন্দের, কারণ আমি প্রত্যেক বছরই ম্যারাথনে আমি অ্যাটেন্ড করি এবং আমি জানি যে আমি আসলে ফার্স্ট হতে পারবো না, বা আমি কোনো সময় আমি টপ লিস্টে থাকতে পারবো না, কিন্তু আমি আমার রানটা আমি কমপ্লিট করি। এবার আমি আলহামদুলিল্লাহ আমি আমার রানটা কমপ্লিট করছি, এজন্য আমি আনন্দিত। কখনো খারাপ লাগে কিনা একেবারে শেষ স্থান অধিকার করছেন? আমি আসলে এখানে যখন হাজার হাজার লোক যখন অ্যাটেন্ড করছে সেখানে আমি শেষ স্থান হচ্ছি, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। এবং আমি যে শেষ করছি, কমপ্লিট করতে পারছি, এটা আমার কাছে যথেষ্ট আনন্দের। আমার খারাপ লাগার কোনো ব্যাপার নেই এখানে। মানে সর্বশেষ হয়েও কোনো আফসোস নাই? না না, আমার কোনো আফসোস নেই। সব মিলিয়ে আপনার লাস্টে কোনো পুরুষ আমরা দেখি নাই, ভালো লাগছে কিনা নিজের কাছে যে শেষ করব? আসলে ছেলে মেয়ে নারী পুরুষ এই বিষয়টা তো আসলে নাই। আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেখানে ছেলে মেয়ে নারী পুরুষ আমরা সবাই এক লক্ষ্যে কাজ করছি। অনেক মেয়ে আছে, তারা আমার অনেক আগে চলে গেছে, আমি তাদের ওয়েলকাম করি। আমরা দেখেছি আপনাদের আগে অনেক নারীরা চলে গিয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার ছোট ছোট বাচ্চারাও চলে গেছে। তখন মনে হচ্ছে কিনা যে আমি একটু দৌড়ালে আমিও যেতে পারতাম? আসলে তারা একটা বয়সের বেনিফিট পাচ্ছে, এবং লাইফস্টাইলের বেনিফিট পাচ্ছে, কিন্তু আমি তাদের সাথে আছি। আই এম প্রাউড অফ ইট। তাদের জন্য শুভকামনা রেখেছেন? জি জি, অবশ্যই। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম, প্রতি বছরে কি আপনি এই ম্যারাথনে যোগদান করেন, নাকি এই প্রথম ম্যারাথনে অংশগ্রহণ করলেন? আমরা গত 3 বছর থেকে ম্যারাথনে যোগদান করছি। আমি প্রত্যেক বছরই আমি, মানে এটা তিনটা চলছে নাকি? জি জি, এটা আমার থার্ড টাইম। আচ্ছা, থার্ড টাইমে। প্রতি বছরেই কি আসলে আপনি এই একেবারে শেষ স্থান অধিকার করেছেন এমন কিছু, নাকি এই প্রথম? না না, সত্যি কথা বলতে শেষ স্থান আমি আগেও একবার। আচ্ছা, দর্শক, আমরা দেখতে পেলাম যে অবশেষে কিন্তু একেবারে শেষ স্থান কিন্তু তিনি অধিকার করেছেন, এবং পুরুষের মধ্যে সর্বশেষ কিন্তু তিনি ছিলেন, এবং আমরা দেখতে পেলাম তিনি ফিনিশ করলেন। আমি একটু কথায় আসি, সব শেষে আমরা জানতে চাচ্ছিলাম, এর আগেও আপনি একবার শেষ স্থান অধিকার করছেন এমন কিছু? জি জি, আমি আরেকবার শেষ স্থান অতিক্রম করেছি, অধিকার করে। হ্যাঁ, মানে আপনি একবার করেছেন, এই দ্বিতীয়বার শেষ স্থানে? জি, আমি আজকে দ্বিতীয়বার। আসলে শেষ স্থান প্রথম স্থান এই বিষয়টা কি, এই বিষয়টা আমি মনে করি যে আমি শেষ করতে পেরেছি, আমি একজন ফিনিশার, আর আমি সবার সঙ্গে যে একাত্মতা পোষণ করতে পারছি, আমিও যে এটার একজন পার্ট, এটা আমার কাছে আনন্দের। মানে আপনি কি সময়ে শেষ করতে পারছেন, নাকি সময়ের অভাব করবেন? না, আমি সময়ের মধ্যেই শেষ করেছি, কিন্তু আমি একটু লেট হয়েছে, সবার পিছিয়ে এসেছি, কিন্তু আমি এ ব্যাপারে আসলে কি বলবো, কেউ না কেউ তো শেষ হবেই, তাই না? মানে শেষ দিক থেকে বিবেচনা করলে কি আপনাকে কখনো পুরস্কৃত করেছে কিনা কর্তৃপক্ষ? না, এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, এটাকে আমি মনে করছি যে আমি ফিলিং অনার্ড, যে আমি কখনো কি আপনার অনুভূতি নিয়েছি কিনা শেষ স্থান অধিকার করার পরে? কেউ নিয়েছিল কিনা? তাহলে আমরাই প্রথম নিলাম। দর্শক, আমরা কথা বলছিলাম এই ম্যারাথনের সবশেষ বিজয়ী, কারণ আমি এই জন্য বিজয়ী বললাম, তিনি কিন্তু প্রায় 1,500 মানুষের মধ্যে কিন্তু একেবারে 1500 নাম্বার মানুষ তিনি, এবং তিনি কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন এবং সফলতা পেয়েছেন, কিন্তু সবার শেষে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। আপনারা কখনো কিন্তু দেখেননি যে একজন ম্যারাথনের সর্বশেষ বিজয়ীকে তার কথাগুলো তুলে ধরতে। তবে আমরা আজকে চেষ্টা করেছি সবশেষ বিজয়ীর কথাগুলো আপনাদের কাছে তুলে ধরতে। আবার কোনো একটি বিষয় নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।